সবাইকে। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 2 এর কিছু অঙ্ক তোমাদেরকে সলভ করাবো। আমি গত ক্লাসেও তোমাদেরকে দুইটা না তিনটা অঙ্ক সলভ করাইছি। আজকে আরেকটা অঙ্ক সলভ করাবো। এই অঙ্কটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি দেখি x কিউব প্লাস y কিউব সমান 3axy বক্ররেখার 3a/2, 3a/2 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা তো জানি এই প্রথমটা হচ্ছে x এর মান, দ্বিতীয়টা হচ্ছে y এর মান। তাহলে আমরা প্রথমে কি ধরবো, লিখবা ধরি f of x, y equal to x কিউব প্লাস y কিউব মাইনাস 3axy। তো আমরা f of x বের করবো। তাহলে f of x বের করা মানে কি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, তার মানে এই x এখানে আছে তো এটাকে অন্তরীকরণ, তার মানে 3x²। পাওয়ার সামনে আসবো আর এখানে পাওয়ারের থেকে 1 বিয়োগ হবে মাইনাস, আর এখানে কি x আছে যেহেতু তাহলে এখানে ddx of x কি 1, তাহলে এখানে শুধু থাকবে কি 3ay। আবার f of x বের করব, এটাকে x এর সাপেক্ষে আবার f of x কে অন্তরীকরণ, তাহলে এই পাওয়ার আর 3 গুণ হবে, 3 দুগুণে 6x। আর এখানে যেহেতু কি নাই, কোনো x যুক্ত ফাংশন নাই, তাহলে কি এটা বসবে না। তারপর আমরা f of y বের করব। f of y মানে কি এই y কে অন্তরীকরণ, f of x কে y এর সাপেক্ষে অন্তরীকরণ, তার মানে এখানে হবে 3y² মাইনাস 3ax, y বাদ যাবে। আর f of y কে আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে 3 দুগুণে 6y। আর এটার মধ্যে যেহেতু কি কোনো y নাই, তাহলে এটা কি হবে 0। আর আমরা f of xy বের করব। তো f of xy কত, f of x কে y এর সাপেক্ষে অন্তরীকরণ, তো এখানে তো কোনো y যুক্ত ফাংশন নেই, সেজন্য এখানে কি হবে এইটা y যুক্ত ফাংশন, তার মানে এখানে হবে -3, y বাদ যাবে। তো এবার আমরা এই মানগুলো বসাই দিব, যে 3a/2, 3a/2 বিন্দুতে f of x ইকুয়াল টু, এখানে মান বসাও 3 ইন্টু x এর মান 3a/2 স্কয়ার মাইনাস 3a, আর y এর মান আছে 3a/2, তাহলে এখানে হবে 3 ইন্টু 9a²/4 মাইনাস 3 3 কা 9, 9a²/2, তাহলে এখানে হবে 3 9 27 a²/4 মাইনাস 9a²/2। তাহলে এখানে যদি আমরা লসাগু করি 4, মানে 27² মাইনাস 2 দুগুণে 4, 9 দুগুণে 18 স্কয়ার, তাহলে এখানে হবে 9a²/4। তো তোমরা এতটুকু বুঝছো, আমরা f of x বের করলাম। তো এখন আমরা কি বের করব, f of x বের করব। আচ্ছা, আমি এতটুকু পর্যন্ত মুছলাম। এটা হচ্ছে f of x এর মান, তো লিখে রাখলাম। এবার f of x এর মান আমরা যদি লিখি, এখানে করতেছে f of x ইকুয়াল টু 6 ইন্টু x এর মান কত 3a/2, তার মানে 2 দিয়ে 3 দুগুণে 6, তার মানে এখানে কত হবে 9। এরপর f of y, এখানে মান বসাও 3, y এর মান কত 3a/2 মাইনাস 3 ইন্টু a, x এর মান হচ্ছে 3a/2, মানে এখানে দেখবা ক্যালকুলেশন করলে এটাই আসবে, কারণ মান তো সমান 9a²/4। তোমরা একটু নিজেরা ক্যালকুলেশন করো। আর f of y আসবো 6 ইন্টু 3a/2, মানে এখানে কত আগের মান আসতেছে 9। আর f of xy তো যা আছে তা, -3a, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে f of xy এর মধ্যে কোনো x আর y যুক্ত ফাংশন নেই, সেজন্য এখানে মান বসানোর দরকার নেই। আমরা f of x বের করলাম,
এফ অফ এক্স এক্স বের করছি, এফ অফ ওয়াই বের করছি, এফ অফ ওয়াই ওয়াই বের করছি, এফ অফ এক্স ওয়াই, এই মানগুলো আমাদের লাগবে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য। আমি একটু এগুলো মুছে ফেলতেছি। আচ্ছা, এই মানগুলো কিন্তু লাগবে। তো এবার বক্রতার ব্যাসার্ধের সূত্রটা লিখো, যে সুতরাং রো ইকুয়াল টু, এগুলো মুছে ফেলতেছি। রো ইকুয়াল টু এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার 3/2 মান f of x x f of y square minus 2 f of x f of y f of x y plus f of y y x square। এটা তাহলে আমরা মানগুলো বসাবো। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো। প্রথমে আমরা f of x y বের করব, সরি f of x y ধরছি, তো f of x y ধরে তারপর f of x বের করছি এটা থেকে, তারপর f of x x বের করছি, তারপরে f of y বের করছি, f of y y বের করছি, f of x y বের করছি। বের করে তারপর এই মানগুলা কি x y এর মধ্যে বসাইছি। বসানোর পর এবার কি বক্রতা ব্যাসার্ধ বের করব। তো এবার আমরা মানগুলা লিখব। মানগুলো হবে, এখানে f of x এর মান কত ছিল, 9²/4 যোগ f of y এর মানও এটা। এখানে এই মানগুলো f of x x এর মান হচ্ছে 9a²/4 y এর মান মাইনাস 2 f of x 9a²/4 f of y সেম মান, আর f of x y কত, -3 প্লাস f of y y কি বেরিয়েছে 9 গুণ 9a²/4। তাহলে দেখো তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো না, আমরা কি এখানে মানগুলা বসাইছি। তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, 9 নং 81 a টু দি পাওয়ার 4, আর এখানে 4 4 16 যোগ 9 নং 81 a টু দি পাওয়ার 4 4 4 16, আর এখানে কত হবে, ঠিক সেম 9 ইন্টু 81 a টু দি পাওয়ার 4 আর 4 4 16 বিয়োগ, এগুলো ক্যালকুলেশন করো। 9 নং 81, 81 দুগুণে কত, আচ্ছা এখানে হবে নিচেটা যদি গুণ করি 4 4 16, আর এই তিনটা গুণ করে 81 দুগুণে কত হবে, 486 a টু দি পাওয়ার 4। আচ্ছা সরি 3 নং 27, এগুলো সবগুলো যদি একসাথে ক্যালকুলেশন করি তাহলে এখানে মাইনাসে মাইনাসে হবে প্লাস সামনে দিয়ে, আর এগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে 9 নং 81, 81 দুগুণে আর 3 এগুলা গুণ করলে কি 3 দুগুণে 6, আর 81 আর 6 গুণ করলে 486 হবে, আর নিচে 16, মানে উপরের টি একসাথে গুণ করবা, নিচের টি একসাথে গুণ করবা, আর এখানে হবে 9 ইন্টু ঠিক আগেরটা 9 নং 81 এ টু দি পাওয়ার, এখানে একটা স্কোয়ার হবে এ টু দি পাওয়ার 4, আর আমার একটু ভুল হয়েছে, এখানে আমি 3/2টা দেয়নি, এটা দিতে হবে, আর এখানে 4 4 16। সবাই এতটুকু বুঝছো? আচ্ছা, তো আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি, আমি এগুলো মুছে নিতে চাই প্রশ্নটা।
আচ্ছা, তাহলে আমরা যদি এখানে লসাগু করি, উপরে 16 আর এখানে কি 81 a টু দি পাওয়ার 4 প্লাস 81 a টু দি পাওয়ার 4, উপরে আছে 3/2, 3/2 আর নিচে যদি ক্যালকুলেশন করি, আচ্ছা নিচেও সবগুলোর মধ্যে আমরা যদি লসাগু করি তাহলে এখানে আসবে 16 আর এখানে উপরে কত 81 আর 9 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে 729 আর এ এখানে 4টা এখানে একটা, তাহলে কি এ 5টা যোগ আবার এখানে 486, কারণ 16 দিয়ে 16 ভাগ করলে 1, তার মানে এখানে হবে 486 a টু দি পাওয়ার 4 যোগ এখানে আমার 16, তো 9 আর 81 গুণ করলে কত 729 a টু দি পাওয়ার 5। তো তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো? তাহলে আমরা এখানে 16 আর 81 এখানে কয়টা, 81 a টু দি পাওয়ার 4 দুইটা না, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি না, 2 81 a টু দি পাওয়ার 4, আর এখানে উপরে যা আছে তা, আর এখানে নিচে এগুলা যদি আমরা সবগুলা যোগ, সবগুলা তো এখানে আমার হয়তো এখানে কোথাও ভুল হয়েছে, এখানে a টু দি পাওয়ার 5 হবে, এখানে a টু দি পাওয়ার 5 ছিল ক্যালকুলেশন করলে। আচ্ছা, তাহলে এখানে 16 আর এগুলো সবগুলো যদি একসাথে যোগ করি তাহলে কত আসবো 1944 a টু দি পাওয়ার 5। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো সবাই? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা লিখি, আচ্ছা 2 কে ভাঙ্গা লিখলে কি লেখা যায়, √2, √2 স্কয়ার গুণ 81 কি লেখা যায়, 81 টু দি পাওয়ার 4 রে 9 স্কয়ার হোল স্কয়ার, 9 নং 81 আর a টু দি পাওয়ার 4, আর 16 রে কি লেখা দেব 4 স্কয়ার। আচ্ছা, আর নিচে যা আছে তাই রেখে দাও, 1944 a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 লিখছে, আর এখানে 16। এতটুকু পর্যন্ত বুঝছো সবাই? আর এখানে এটার উপরে একটা 3/2 ছিল, তাহলে এই সবগুলোর উপরে 2 আছে না, তাহলে সবগুলোর যদি আমি একসাথে লিখি তাহলে এখানে এটা কি হবে, √2 9 স্কয়ার ভাগ 4, এখানে 2 গুণ 3/2, তার মানে 2 2 কাটা, আর এখানে নিচে থাকে 1944 a টু দি পাওয়ার 5, আর এখানে 16। তাহলে এখানে কত থাকবো, √2 কিউব মানে কি 2√2 গুণ 9 কিউব মানে কি 81, আর এখানে 3 দুগুণে 6, আর এখানে 4 কিউব মানে কি 64, আর এখানে যা আছে তা লেখো। সরি, এখানে 9 কিউব মানে 9 নং 81, আর 9 কিউব মানে হবে 729, আমার একটু ইয়ে হইতেছে ক্যালকুলেশনটা, তার মানে এখানে হবে 729, 9 তিনটা গুণ করলে হবে 729 a টু দি পাওয়ার 6। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝছো? তাহলে এখানে যদি আমরা এই ভাগদারে গুণ চিহ্ন দিয়ে উঠাই দিই, তার মানে এখানে উপরে রইলো 2√2 ইন্টু 729 a টু দি পাওয়ার 6 ভাগ কত 64,
ইন্টু উপরে 16 আর নিচে কি 19 1944 a টু দি পাওয়ার 5। আচ্ছা, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 16 4 16 64। আচ্ছা, আর এখানে a টু দি পাওয়ার 5 আর এখানে a টু দি পাওয়ার 6, তাহলে এখানে থাকবে কি a। 2 দিয়ে যদি 4 এর কাটি তাহলে 2 দুগুণে 4। আচ্ছা, তারপর দেখো এখানে আর কি কি কাটাকাটি যায়। যদি আমরা 729 দিয়ে 1944 ভাগ করি তাহলে কত আসবো? আবার এখানে আবার কাটাকাটি যায়, একটা 2 এর পরিবর্তে দুইটা √2, মানে এখানে একটা √2 থাকে। আচ্ছা, আমরা যদি তাহলে এখানে ভাগ আকারে ছিল, আমরা যদি এটা কি গুণ আকারে ভাগদারে গুণ আকারে উল্টাই দেই তাহলে হবে উপরে 2√2 ইন্টু 729 a টু দি পাওয়ার 6 আর নিচে ছিল 64 গুণ, তাহলে উপরে এখানে 16 নিচে 1944 a টু দি পাওয়ার 5। তাহলে আমি যদি এখানে এটারে এভাবে লিখি 2√2 আর a টু দি পাওয়ার 6 আর এই পাশে যদি a টু দি পাওয়ার 5 লিখি, সংখ্যাগুলো যদি একসাথে লিখি তাহলে এখানে উপরে 729 ইন্টু 16 আর নিচে কত আছে 64 ইন্টু 1944। তাহলে দেখো এখানে হবে 2√2, এখানে 5টা আর এখানে একটা, তার মানে এখানে 6টা এখানে 5টা, তাহলে আরো একটা থাকবে। আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 3/32। মানে তোমরা বুঝছো এই জায়গাটা ক্যালকুলেটরে উঠাইবা, উঠাইলে দেখবা এখানে আনসার কত আসে 3/32। তো 2 দিয়ে যদি আমরা 32টা কাটি তাহলে 16 দুগুণে 32, তাহলে এখানে কত আসবো 3√2 আর এখানে 16 এই। আমরা জানি এটা কি মডুলাস চিহ্নের মধ্যে ছিল, মানে মডুলাস মানে কি পুরোটা মান প্লাস, তাহলে আমরা এটারে এইভাবে দিতে পারি 3√2 16 আর মডুলাস এ। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো যে আমরা প্রথমে কি যা দেওয়া ছিল সেখান থেকে f of x, f of x x, f of y y বের করছি, তারপর কি বের করলাম বক্রতার ব্যাসার্ধ বের করলাম মানগুলা লিখে। তাহলে যদি আমি আরেকটা অঙ্ক সলভ করাই, আমি একটু প্রশ্নটা তুলতেছি। y স্কয়ার সমান 4ax, পরাবৃত্তের x, y বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ বের করো। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালোভাবে করবা। তাহলে প্রথমে যা দেওয়া আছে সেটা লিখবা। দেওয়া আছে y স্কয়ার সমান কি 4ax, আমি বলছি এই টাইপের অঙ্কগুলোর মধ্যে সবার আগে y বের করতে হবে, বা y সমান √4ax। তাহলে এখানে কি হবে √4 মানে কি 2 আর এখানে থাকবে √a√x বা y1। তাহলে y1 মানে কি y এর মানকে একবার অন্তরীকরণ, তাহলে 2√a, এটা কি ধ্রুবক সামনে রাখলাম, আমরা জানি √x এর অন্তরীকরণ করলে কি হবে 1/2√x। তাহলে এই 2 কাটা, তাহলে এখানে কি আসবে √2a/√x। আবার y2 বের করব, y2 যদি বের করি √a হচ্ছে ধ্রুবক, সেটাকে আমরা সামনে রাখলাম, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি √x নিচে আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি x। আর যদি এখানে এটা হর আকারে আছে, যদি আমি লব আকারে নিতাম যাই তাহলে কি ইনভার্স দিয়া আর হাফ রুটের মান কত হাফ,
তাহলে এতটুকু বুঝছো যে আমরা এক্স হর আকারে আছে, তাহলে লব আকারে নেওয়ার জন্য আমরা কি ইনভার্স দিলাম, আর রুটের মান হচ্ছে কি হাফ, রুটের মান হচ্ছে হাফ। তাহলে আমরা এটারে কি করবো, অন্তরীকরণ করব। আমরা জানি অন্তরীকরণের সময় কি হবে, পাওয়ার সামনে এসে পড়বে, তার মানে মাইনাস হাফ সামনে আসবে, আর এখানে যা আছে তার সাথে এক বিয়োগ হবে, পাওয়ারের সাথে এক বিয়োগ হবে। তাহলে এখানে কত আসবে, রুটে মাইনাস হাফ এক্স মাইনাস 3/2। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো। তাহলে আমরা যদি এটা মাইনাস হাফ সামনে নিয়ে আসলাম, রুট এ, আর এটা আমরা আগের মতো হর আকারে লিখি, তাহলে কি এখানে উপরে 1 থাকবে আর নিচে কি এক্স 3/2। ইনভার্সের কারণে এটা কি হর আকারে নিচে নামে গেছে। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো যে আমরা যা দেওয়া আছে সেখানে y1 y থাকলে y1 বের করব, তারপর y2 বের করব। তাহলে বুঝছো। আবার আমি একটু দেখা দিতেছি, y স্কয়ার সমান 4x, এটারে কি স্কয়ারটারে ওই পাশে নিলে রুট, তাহলে রুটটা দিলাম, আর y1 বের করলাম। আমরা জানি রুট x কে অন্তরীকরণ করলে কি 1/2 রুট x, 1/2 রুট x, 2 2 কাটা, তাহলে রুট a বাই রুট x। আর এখানে তাহলে কি হবে y2, এখানে আমরা জানি হর আকারে আছে, তাহলে আমরা যদি এখানে কি ইনভার্স দেই তাহলে লব আকারে উপরে উঠে যাবে, আর রুটের মান হচ্ছে হাফ, এজন্য মাইনাস হাফ দিছি। আর এখানে রুটে মাইনাস হাফ, আর আমরা জানি অন্তরীকরণের সময় পাওয়ার সামনে আসে, আর যা পাওয়ার আছে তার থেকে কি এক বিয়োগ হয়, এজন্য আমরা এভাবে ক্যালকুলেশন করলাম। তারপর আমরা বক্রতার ব্যাসার্ধের সূত্রের মধ্যে এখন অঙ্কটা বসাই দিব। তো লিখো যে সুতরাং রো ইকুয়াল টু 1 প্লাস y1 স্কয়ার 3/2 ভাগ y2। এখানে কিন্তু অন্য সময় x y এর মানের মধ্যে 2 4 এরকম কোনো মান দেওয়া থাকবে, কিন্তু এবার ডিরেক্ট কোনো মান নেই, সেজন্য x আর y, এজন্য ডিরেক্ট কি সূত্র লিখে ফেলবা। এখানে কি ওই 2,4 বিন্দুতে y1 y2 এগুলো বের করার কোনো দরকার নাই, কারণ এখানে কি x y এর মান x y আছে। তাহলে আমরা y1 এর মান কত পাইছিলাম, y1 এর মান পাইছি রুট a বাই রুট x, এটার উপরে কি স্কয়ার, আর এখানে 3/2। আর y2 এর মান কত পেয়েছিলাম, মাইনাস হাফ রুট a, আর এখানে এরকম পাইছিলাম x 3/2। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি 1 প্লাস এখানে কি রুট আর স্কয়ার কাটা, তার মানে a বাই x, আর এখানে তাহলে কত আসে হাফ রুট a আর x 3/2, এখানে 3/2 ছিল। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো। আচ্ছা, তারপর আমি এখানে লসাগু করে ফেলবো। লসাগু করলে হবে x, x থেকে x প্লাস a, তার মানে এখানে হবে 3/2, আর এখানে নিচে যা আছে তা। এবার যদি এই 3/2 কি দুইজনের উপরে আছে, x প্লাস a এর উপরেও আছে, x এর উপরেও আছে, তো আমি এটা দুইজনের উপরে দিলাম x প্লাস a 3/2, আর এখানে x এর উপরেও আছে, আর এটা এখানে কি ভাগ আকারে আছে নিচে, তো যদি আমি উল্টাই দেই তাহলে এখানে কি হবে 2x 3/2, এটা কোথায় যাবে উপরে, এখানে মাইনাস, আর রুটে কোথায় নিচে, তাহলে x 3/2 x 3/2 কি কাটা, তাহলে এখানে কত আসে। আর আমরা তো জানি এখানে মডুলাসের মধ্যে এগুলো থাকে, তো মডুলাসের মধ্যে যদি থাকে তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, তাহলে এখানে হবে 2 ভাগ রুটে, আর এখানে x প্লাস a বাই x প্লাস a 3/2। তো তোমরা এটা বুঝছো। তো আমরা যদি এটা একটু সুন্দরভাবে লিখি 2/√a, মডুলাস চিহ্নটা এটার মধ্যে থাকবে x প্লাস a 3/2। তাহলে আমরা কি করলাম, এখানে যেহেতু মাইনাস চিহ্ন ছিল, কিন্তু মাইনাস চিহ্নটা কি মডুলাসের কারণে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো। আমরা y1 y2 বের করছি, তারপর রো এর মধ্যে এই মানগুলা বসাই দিলাম। এখানে কি স্কয়ার যদি করি তাহলে কি হবে a বাই x,
রুট স্কোয়ার কাটা, আর এখানে যা আছে তা, তারপর এটারে আমি কি করছি, লসাগু করছি। লসাগু করলে কি এই 3/2 এই দুইজনের উপরে আছে, সেজন্য কি দুইজনের উপর দিয়ে দিচ্ছে ইনটু। এটা কি নিচে ছিল এই জন্য গুণ ছিল, ভাগ আকারে ছিল, গুণ দেওয়াতে কি হয়ে গেছে, উঠাই গেছে। উঠে তারপর কাটাকাটি করে এই মানটা আসছে। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ শেষ তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ক্লাসটা শেয়ার করো। আর তোমাদের যদি একটু উপকার আসে তাহলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে আমার নতুন চ্যানেলটার পাশে থাকবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।